দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজের লাইভে। আমরা একটি আশার সংবাদ জানাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে সৃষ্টিকর্তার কাছে আর্জি ছিল এই যে ভয়াবহ আগুন, সেই আগুন নেভাতে যেন বৃষ্টি নেমে আসে, সেই বৃষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আশার আলো হিসেবে। আমরা এখন ঠিক একটি পুলিশ ভ্যানে আশ্রয় নিয়েছি। পুলিশের সদস্যরা আমাদেরকে সেই সহযোগিতাটা করছে। আমরা তাদের সহযোগিতায় এখান থেকে এই যে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা হয়তো কিছুটা কমতে পারে, সেই জন্যই সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ এই যে ভবনটি, সেই ভবনটি 8 তলা একটি ভবন, ভবনের 7 তলায় আগুনের সূত্রপাত হয়, সেই আগুন 8 তলায় ছড়িয়ে পড়ে। এরপর একটা পর্যায়ে এখন আমরা দেখছি যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা অনেকটা অপেক্ষা করছেন যে ঠিক জ্বলে নিজে নিজে কখন নিভে যায় এই আগুন। কিন্তু এর মধ্যে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ভবনটির 8 তলার যে ছাদ, সেটা এরই মধ্যে ধসে পড়েছে এবং এর আশপাশে ভবনটির যতগুলো গ্লাস ছিল জানালার, প্রতিটি গ্লাস ভেঙে গেছে, গ্রিল ভেঙে পড়ে গেছে এবং বড় বড় যে রেলিংগুলো ছিল সেগুলো থেকেও আমরা দেখছি ইট খসে পড়ে গেছে। যেহেতু ছাদই খসে পড়ে গেছে, সেহেতু বোঝা যাচ্ছে এটি ভয়াবহ একটি আগুন এবং সেই আগুনের তীব্রতা সময়ের সাথে সাথে বেড়ে চলছে। তবে আশার যে সংবাদটা, সেই সংবাদটা হচ্ছে বৃষ্টি ঝরছে। সেই বৃষ্টির যদি ঝড়ো আকারে পড়ে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের অনেকটা সহযোগিতা হবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে আগুন এখন নিয়ন্ত্রণের একেবারেই বাইরে। সব থেকে আশার কথাটা হচ্ছে যে বৃষ্টি ঝরছে, সেই বৃষ্টিতে যদি কিছুটা ফায়ার সার্ভিসের এই আগুন নিভাতে সহযোগিতা হয়। কারণ কিছুক্ষণ আগেই লাইভে সংযুক্ত হয়ে আমি বলছিলাম, আমার আশপাশে থাকা সাধারণ মানুষ বারবার বলছিল যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো এই আগুন নিভে যাবে তাড়াতাড়ি। সাধারণ মানুষের সেই আর্জি, সেই প্রার্থনা, সেই ডাক হয়তো মহান সৃষ্টিকর্তা শুনেছেন, যার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখলাম যে বৃষ্টি ঝরছে এবং আগুনের তীব্রতা সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। তবে সেই অপেক্ষা যে কখন বৃষ্টি আরও জোরে হবে এবং আগুনের তীব্রতাটা কিছুটা হলেও কমবে, আগুনের ভয়াবহতা কিছুটা হলেও আঁচ করতে পারছেন। আগুনের যে দৃশ্য, সেটা যদি বলতে চাই, একেবারে ভবনের উপর থেকে আগুনের ফুলকি উঠতে আমরা দেখছি। এই যে আগুন, সেটি ঠিক দুপুর 2টা নাগাদ আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন এখন পর্যন্ত জ্বলছে, যার কারণ কোনোভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা দেখছি 8 ঘন্টা 12 মিনিট আগুন লাগার যে সময়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, সেই অনুযায়ী 8 ঘন্টা 12 মিনিট ধরে এই আগুন জ্বলছে। এখন একেবারে আগুনে জ্বলে একেবারে ছারখার হয়ে গেছে বলা যায়। এই ছারখার হয়ে গেছে পুরো কারখানাটি এবং এই একটি ভবনের মধ্যেই 2টি কারখানা ছিল। একটি তোয়ালে তৈরি করতো এবং আরেকটি, আমরা যতটুকু জানতে পেরেছি, যে সার্জিক্যাল যে ইকুইপমেন্ট থাকে সেই ইকুইপমেন্টগুলো তৈরি করতো। সেই ইকুইপমেন্টগুলো তৈরি এবং তোয়ালে সবই কিন্তু 7 তলা ও 8 তলায়, অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল সেখানে স্তূপ করে রাখা হতো, অর্থাৎ মজুদ রাখা হতো এবং ডেলিভারি দেওয়া হতো সেখান থেকে নামিয়ে। সেই জায়গাটিতে যখন আগুনের সূত্রপাত হয়, প্রথমে 7 তলার পশ্চিমাংশে আমরা যে ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেখানে বোঝা যাচ্ছে যে পশ্চিমাংশে আগুনের সূত্রপাত হয়, সেখান থেকে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। সেই আগুন এখনো জ্বলছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি পুরো ভবন এখন আগুনে বশীভূত হয়ে গেছে। দর্শক, আমরা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যে দর্শকরা রয়েছেন, আপনারা যেমন ফেসবুকের মাধ্যমে এই পুরো ঘটনাটি দেখছেন, ঠিক একইভাবে আপনাদের সাথে সাথে আমি চেষ্টা করব আমাদের টেলিভিশনের যে অডিয়েন্স রয়েছে সেই দর্শকদের এই দৃশ্যগুলো এবং এই ঘটনার সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সেটি জানানোর। আমাদের সাথে থাকবেন, অপেক্ষা করবেন। পাশাপাশি যারা টেলিভিশনের রয়েছেন এবং ফেসবুকে যারা রয়েছেন, 2টি জায়গায় আমাদের এই ঘটনাটির সর্বশেষ তথ্য আমরা জানানোর চেষ্টা করছি।
গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনও। সেই বৃষ্টি যদি একটু ঝড়োভাবে পড়ে সেক্ষেত্রে হয়তো আগুনের যে তীব্রতা সেটা কিছুটা হলেও কমবে এবং ফায়ার সার্ভিসের এই আগুন নিয়ন্ত্রণে সহায়তা করবে। আমরা এই বৃষ্টির কারণে একটি পুলিশ ভ্যানে আশ্রয় নিয়েছি, সেখান থেকেই আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি এই আগুনের ভয়াবহতা। ট্রেন থেকে যাবে, প্রেজেন্টার কে প্রেজেন্টার রূপা না লোপা। আমরা যতটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে শঙ্কার বিষয় হচ্ছে ভবনটির 8 তলার যে ছাদ রয়েছে দর্শক, সেই ছাদ কিছুক্ষণ আগে একটি বিকট শব্দ করে ধসে পড়েছে এবং এটি একটি শঙ্কার কারণ দীর্ঘক্ষণ আগুন জ্বলছে। সব কিছু মিলিয়ে অন্তত 8 ঘন্টা পার হয়ে গেছে। এই যে টানা অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু ভবনের যে দাঁড়িয়ে থাকার যে সক্ষমতা, টিকে থাকার যে সক্ষমতা, যে পিলারগুলো রয়েছে, যে দণ্ডের উপরে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ভবনগুলো, সেই পিলারগুলো আমরা যতটুকু জানি সেটা ধীরে ধীরে তার শক্তিমত্তা হারাচ্ছে এবং যার কারণে এরই মধ্যে ভবনের যে ছাদ, সেই ছাদ ধসে পড়ার একটি ঘটনাও ঘটেছে এবং যদি দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা না যায় ভবনটি পুরোপুরিভাবে ধসে পড়তে পারে, এমনটাই কিন্তু শঙ্কা করা হচ্ছে। আমরা এখন আবারও আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হওয়া দর্শকদেরকে জানাচ্ছি, আমরা এখন যারা টেলিভিশনে আমাদের জন্য অপেক্ষা করছেন তাদেরকে এই ঘটনার একটু আপডেট জানাতে পারবো এবং সেই চেষ্টাটি করব। আপনারা যারা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত রয়েছেন তারা আমাদের সাথে থাকবেন। একই সাথে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে যারা রয়েছেন, ইউটিউবে যারা রয়েছেন তারা যেমন এই ঘটনার সর্বশেষ তথ্য জানতে পারবেন, সেই একই সাথে টেলিভিশনের পর্দায় আমরা একই তথ্য জানানোর চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে একটু অপেক্ষা করেন। লোপা, ফায়ার সার্ভিসের কর্মীরা এক কথায় প্রথম দিকে যখন আসে তারা নিরলসভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার, কোনোভাবেই সে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফায়ার সার্ভিসের এই মুহূর্তের যে কার্যক্রম সেটা হচ্ছে যে ভবনটির আশপাশে যে কারখানাগুলো রয়েছে সেগুলো তো যেন কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছে। এবং একটি আশার সংবাদ জানিয়ে রাখি লোপা, আমরা দেখছি যে এই যে আগুন সেটি যখন তীব্রতা বেড়ে গেছে ঠিক সেই সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির যদি মাত্রা বেড়ে যায় সেই বৃষ্টির মাধ্যমে কিন্তু কিছুটা হলেও ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণ, সেই আগুন নিয়ন্ত্রণে কিছুটা হলেও সহায়তা হবে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের অন্তত 17 থেকে 19টি ইউনিট, পাশাপাশি আমরা দেখেছি যে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার যে ইউনিট রয়েছে সেগুলো এসেছে। পাশাপাশি এই যে একটি এলাকার ঘটনা ইপিজেডের মধ্যে, সেখানে অনেক উৎসুক জনতা ভিড় করেছেন। সেই উৎসুক জনতাদের ভবনটি যেহেতু এখন একটি বড় ধরনের দুর্ঘটনার শিকার, সেই ভবনের আশপাশ থেকে যেহেতু উপর থেকে আমরা দেখছি যে কাঁচ ভেঙে পড়ছে, ইট খসে পড়ছে এবং যে গ্রিলগুলো রয়েছে জানালার সেগুলো খসে পড়ছে, এইগুলোর কারণে যাতে সাধারণ মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা সেখান থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। সেই একই কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা। তো আমরা একটি পুলিশ ভ্যানে আশ্রয় নিয়েছি, সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করছি যে আগুনের যে সর্বশেষ তথ্য সেটা জানানোর। তথ্যটি হচ্ছে সময়ের সাথে সাথে, অর্থাৎ এখন পর্যন্ত সেই দুইটাই লাগা আগুন, এখন পর্যন্ত বলতে গেলে প্রায় 8 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত সেই আগুনের ভয়াবহতা কমেনি, বরং তীব্রতা বেড়েছে। প্রথমে আমরা 7 তলায় আগুন লাগার ঘটনাটি জানতে পারি, সেই আগুন আমরা ধীরে ধীরে দেখি যে 8 তলায় ছড়িয়ে পড়ে এবং শেষ আমরা কিছুক্ষণ আগেও লাইভে সংযুক্ত হয়ে জানাচ্ছিলাম সেটি এরপরে নেমে 6ষ্ঠ তলা, এরপরে 5ম তলা
এবং আমরা চতুর্থ তলা, তৃতীয় তলা, দ্বিতীয় তলা এবং নিচতলা পর্যন্ত এই আগুন ছড়িয়ে পড়তে দেখেছি। এটি একটি শঙ্কার কারণ, আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। লোপা, আমাদের ফেসবুকে যে দর্শকরা রয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে টেলিভিশনের পর্দায় যারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন তাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। আপনাদের আবারও আমরা সেই জায়গাটিতে নিয়ে যেতে চাই যেখান থেকে আমরা আবারও দেখানোর চেষ্টা করছি। এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির যদি তীব্রতাটা বাড়ে সেক্ষেত্রে হয়তো আগুনের নিয়ন্ত্রণে আনতে কিছুটা হলেও সহায়তা হবে ফায়ার সার্ভিস কর্মীদের। তবে এখন আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে এবং এর পরপর যে বিষয়টি ভয়ের বিষয়, শঙ্কার বিষয় যাই বলি, সেটা হচ্ছে ভবনের 8 তলার যে ছাদ রয়েছে সেটা ধসে পড়েছে, যাতে বাকি ভবনের যে ছাদগুলো রয়েছে এবং ভবনটি সর্বশেষ রক্ষার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটি চারপাশে যতটুকু পর্যন্ত তাদের যে ফায়ার ইউনিটের যে পাইপ লাইন রয়েছে সেই পাইপের মাধ্যমে চেষ্টা করা যায় পানি পৌঁছানোর, সেই চেষ্টাটি তারা করে যাচ্ছে। ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমরা এই যে ছোট ছোট যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এই যে বৃষ্টি দিয়েও যে হয়তো কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আসতে পারে, এই যে তথ্যগুলো, প্রতিটি তথ্য আমরা চেষ্টা করছি সরাসরি আমাদের ফেসবুকে যারা রয়েছেন আপনারা, আমাদের দর্শকরা যারা রয়েছেন সারা বিশ্বে, সারা বাংলাদেশে যেখানে ছড়িয়ে রয়েছেন সবাইকে সেই তথ্যগুলো জানানোর। পরবর্তীতে সব ধরনের তথ্য এভাবেই আমি আলামিন, আমার সাথে রয়েছে জাবেদ, দুজনই চেষ্টা করবো আপনাদের সেই তথ্যগুলো জানানোর। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।